আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে লাউ আর কলম্বো ইলিশ মাছের তরকারির রেসিপিটা তৈরি করে দেখাবো। আর এই কলম্বো ইলিশ মাছগুলো কিন্তু গরমের সময় এটার পেটে অনেক তেল চর্বি থাকে, তার জন্য পেটটা একটু নরম হয়ে যায়, কিন্তু ঠান্ডা থাকলে ঠিকই ভালো থাকে। আর এই মাছটা কিন্তু অনেক বেশি টেস্ট, কারণ এই মাছটা ইলিশ মাছের থেকেও বেশি টেস্ট লাগে, যার কারণে লাউ দিয়ে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এই রুই মাছের ডিমও দিয়ে দিব লাউয়ের সাথে। আর এটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। তো যারা আপনারা ফার্স্ট এই কলম্বো ইলিশ দিয়ে লাউ রান্না করা দেখতেছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়, তার জন্য আমি কিন্তু প্রথমে লাউটাকে আগে কেটে নিচ্ছি। একটা ছিলুনি দিয়ে লাউটাকে আমি আগে ছিলে নিব। হয়ে গেল আমার লাউটাকে পরিষ্কার করা। আর এই যে চিকলাগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু আমি ফেলবো না, এইগুলো দিয়েও কিন্তু আমি আলু দিয়ে ভাজা ভাজা করব। অনেকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভর্তাও তৈরি করতে পারেন সিদ্ধ করে। তো এই চিকলাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর লাউয়ের এই ছালটা কিন্তু খেতেও ভালো। আর আমার এটা কচি লাউ, তার জন্য দেখুন ছালগুলা কিন্তু অনেক সুন্দর। এখন লাউটাকে কেটে নিচ্ছি। এরকম সাইজ করে কেটে নিচ্ছি। আমার কিন্তু সব কিছু একদম রেডি এখন রান্না করার জন্য। মাছগুলাকে এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব। তবে ডিমটাকে আজকে কিন্তু কষিয়ে রান্না করব, সেটাকে আজকে আর ভাজবো না। এখন একটা কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলা ভেজে নিচ্ছি। মাছগুলা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। 2 থেকে 3টা কাঁচামরিচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ লবণ। লাউ রান্না করলে সাধারণত ঝালটা একটু কম দিতে হয়, তাই ঝালটা কমিয়ে দিলাম। লাউতে বেশি একটা ঝাল খেতে হয় না। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলার সাথে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য সিদ্ধ করব, তার জন্য অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে ছোট ছোট করে কেটে নেব। এখন একটি ঢাকনা দিয়ে ঢাকবো 5 মিনিটের জন্য। ডিমটাকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেওয়ার পর একটু ছোট ছোট করে কেটে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে যখন মশলাটা এরকম ঘন হয়ে আসবে শুকিয়ে, তখন আমি এগুলোর উপরে কিন্তু লাউ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি লাউ। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। লাউটাকে কষিয়ে নিতে নিতে চলুন আপনাদের সামনে আরেকটা জিনিস শেয়ার করে দেই।
আমি একদিন হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে বাহিরে বের হয়েছিলাম। তখন আমার হাজবেন্ড, আমার মেয়েও সাথে ছিল। কিছুটা রাস্তা যাওয়ার পর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমরা একটা নির্দিষ্ট জায়গা খুঁজতেছিলাম যেখানে একটু দাঁড়িয়ে থাকা যায়, বৃষ্টিটা থেমে গেলে তারপর আমরা ডাক্তারখানায় চলে যাব। তো সেই মুহূর্তে আমি একটা দৃশ্য ফলো করলাম। আসলে প্রতিটা পরিবারে এক একজন পুরুষের কিন্তু অনেক বেশি অবদান রয়েছে, সেটা মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা। তো আমি দেখতে পারলাম যে এখানে দোকানের সামনে সামান্য অল্প একটু জায়গার ভিতরে এই ভাইয়াটা মুচিগিরি কাজ করতেছে। একদম সম্পূর্ণ হালাল একটা রিজিক উনি উপার্জন করতেছে। আর এখানে আসলে এত বৃষ্টি হচ্ছিল যে একটা সাইড ওনার কিন্তু ভিজে গেছে, তারপরও উনি ওনার কাজে ব্যস্ত, কাজ করতেছে। হয়তোবা আমাদের কাছে এটা ছোটখাটো কোনো একটা কাজ মনে হতে পারে, কিন্তু এই কাজটা দিয়ে কিন্তু ওনার পুরো পরিবারের মুখে উনি হাসি ফুটাচ্ছেন। ছেলে মেয়ে, সন্তান এবং স্ত্রী, বাবা মা, আত্মীয় স্বজন সবার কাছেই কিন্তু ওনার এই হালাল রিজিকটা পৌঁছে যাচ্ছে, যার কারণে উনি অনেক খুশি। এতটা কষ্ট করার পরেও কিন্তু উনি বৃষ্টির ভিতরে সারা শরীর ভিজে গেছে, তারপরে এই কাজে উনি ব্যস্ত আছেন। আসলে ওনার দিকে তাকিয়ে আমার কাছে মনে হলো যে প্রতিটা পরিবারের প্রতিটা পুরুষ মানুষই কিন্তু অনেক কষ্টে উপার্জন করে তার পরিবারের মুখে হাসি ফুটিয়ে দেয়। তার জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি ওনার রিজিককে আরও বড় পদে নিয়ে যেতে পারে। তো এর জন্য আমরা সবাই বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই দিয়ে ওনাকে অনেক বেশি সুস্থ এবং খুশি রাখতে পারেন, সেই প্রত্যাশায় কিন্তু এই ভিডিওটা করেছিলাম। আর প্রিয় দর্শক, এর আগে কিন্তু আমি পাখির ডিমের ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু পাখির ডিমগুলো ভেঙে গিয়েছিল। তো মাশাআল্লাহ, এখন দেখুন আজকের এই ভিডিওতে কিন্তু এই পাখির ডিম, একই পাখির ডিমগুলো অন্য একটা ভাষাতে ওরা তৈরি করেছে, আর সেখানে এরকম বাচ্চা ফুটেছে, যার কারণে আমি আগে থেকে ডিমগুলো আপনাদের সামনে শেয়ার করিনি, কারণ এর আগের ডিমগুলো কিন্তু গুলসাপে খেয়ে ফেলেছিল, যার কারণে আমি চাই না যে এবারও নষ্ট হয়ে যাক। সত্যি কথা বলতে কি জানেন, পাখিগুলা এত কিউট, মাশাআল্লাহ এত সুন্দর ছিল। আর ওরা পাখিটার কিন্তু ডিম ছিল 4টা, 3টা বাচ্চা ফুটেছে, আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা এখনো ফুটতে পারেনি, জানি না এটা ফুটবে কিনা। পরবর্তীতে আপনার সামনে আরও শেয়ার করে দিব। যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এদের জন্য অবশ্যই দোয়া করবেন, এরা যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়। এদিকে কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু লাউটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন লাউটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসতেছে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিব ঝোল রাখার জন্য। খুব বেশি পরিমাণের পানিটা দেব না, সামান্য পরিমাণে পানিটা দিয়ে দেব, যাতে করে হালকা ঝোল থাকে, ঠিক এরকম। এখন আমি উপর দিয়ে আরও কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি উপর দিয়ে কলম্বো ইলিশগুলা দিয়ে দিব, যেটাতে লাউয়ের টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে। উপর দিয়ে আমি বিলাতি ধনিয়া পাতা ছিটিয়ে দিব। আমি একটু ঝোল টেস্ট করে দেখলাম, অনেক বেশি টেস্ট হয়েছে। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেল, এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।